আমরা যে একটু বেশি ভোজন পিপাসু এটা কিন্তু আমাদের ব্লগ দেখলেই বোঝা যায়, বিকজ আমরা 2 দিন পর পর এখানে সেখানে খেতে টেতে চলে যাই। আর এখানে সেখানে না গেলেও মানে এমন একটা বিশ্রী হ্যাবিট হয়ে গেছে যে সন্ধ্যার দিকে ক্ষুধা লাগলে কিছু অর্ডার করেও খেয়ে ফেলি। এই জন্য আমার আম্মু সামটাইমস বকা দেয়, বাট আম্মার কথা কি শুনবো, সামটাইমস মনে হয় যে না একটু খাই, এখনই যদি রুচি থাকে মুখে তাহলে একটু খেয়ে যাই, আবার পরে রুচি নাও থাকতে পারে, তখন খেতে নাও ভালো লাগতে পারে। এই প্লেসের আমার হচ্ছে এই রিসেন্ট খাওয়া যে প্লেসটা, এই আইটেমগুলো খুবই খুবই ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছিল হচ্ছে ওই মনে নাই সাদা সাদা নুডলস টাইপের কি জানে একটা, ওয়াও লেবুর ফ্লেভারটা অনেক ছিল। বাট এখানের অনেকগুলার ফ্লেভারের সাথে আমি আরেকটা রেস্টুরেন্টের মিল পাই, কিন্তু ওইটার সাথে এটা বিট করতে পারবে না। সো আই নো বিট করতে পারবে না, তাও একটু খেয়ে মনটাকে ভরে রেখেছিলাম। পুরাই আনপ্ল্যান্ড অবস্থায় আমরা ঘুরতে গিয়েছিলাম, এর আগে আমরা সুন্দর একটা কভার করে ফেলি। তো যখন যেতে চাচ্ছিলাম না, আমার কাজিন আমাকে অনেক বকা দিচ্ছিল। তারপর ভাবলাম আচ্ছা যাই, ওই তো খাওয়াবে, আমার পকেটের কোনো টাকা খরচ হবে না, সো না গিয়ে কোনো লাভ নাই, না গেলে আমারই লস। এত সুস্বাদু সুস্বাদু খাবার না গেলে আমি মিস করবো, হু কেয়ার্স। ছোটো মামা কোনো আইটেমই খায় নাই, তার এসব বাইরের খাবার একেবারেই পছন্দ না। তো সে আসার পর আমরা বের হয়ে গেলাম বাসার দিকে যাব। লাল মামাও সেম, লাল মামা হচ্ছে আমার মেজো মামা, তাকে আমরা লাল মামা ডাকি, এটা হচ্ছে আমার মেজো মামা। রাগের মধ্যে থাকে, খায় না। হ্যাঁ, রাগের মধ্যে থাকে মাহেরার পাপা, খায় না কিছু। পাপা জীবনের প্রতিটি বছর রমজান পালন করে, আর রমজান মাসে খালি নামাজ পড়ে, তাই না মাহেরার পাপা? ইফতারি খায় না। আর কি তোর মামা ইফতারি খায় না, আর আচ্ছা আচ্ছা করে মামি। তোমরা যদি কনটেক্সট না বুঝো, সেটা হচ্ছে আমার মামা অনেকদিন ধরে নাগু নাগু করেছিল, সো ওই কাহিনী ছোট মামা আর সূচো তুলে ধরেছিল। তো এরপরে বাসায় এসে কোন অকেশনে কেক কাটছে আমার মনে নাই। পরের দিন থ্যাং দিয়ে লাঞ্চ করলাম, আর হচ্ছে মাল্টার জুস খেয়ে একটু অ্যাসাইনমেন্ট করতে বসলাম। এটা না অনেক আগের ভিডিও, দ্যাটস ওয়াই আই হ্যাড 80,000 ম্যাথস। সন্ধ্যাবেলা মামির থেকে একটু ফুচকা মেরে দিলাম, আর আমার আম্মু আলুর চপ করেছিল। তো একটা সাডেন প্ল্যানে আমরা বাইরে যাব, তো সূচি একটু সাজাসাজি করছিল। আমি আবার সাজাসাজি কি করব, আমার তো আলসেমি লাগে, আমি জাস্ট জামাটা পরে একটু লিপস্টিক লাগাই চলে গেছি। আর সামনে একটা কোনো কিছু একটা পরেছিল, লাইক সূচো যেটা দিয়ে ব্লাশ দেয়, তো আমি ব্লাশও লাগাই নাই, তুলিটা যে ছিল ওইটাই গালে ঘষে চলে আসছি, আর একটু একটু এর জন্য লাল লাল লাগছিল। আমি সাজাগোজার ক্ষেত্রে অনেক লেজি, জাস্ট এই রিসেন্টলি আর কি ভিডিওর জন্য একটু সাজাগুজা করি, তো ওই পর্যন্তই। বাট আমি ইউনিভার্সিটিতে বা যেখানেই যাই এত আইসামি লাগে, সকালবেলা 6টা বাজে উঠা কার রেডি হতে ইচ্ছা করে। এই জন্য আমি সামটাইমস মাথাটাও ভালো করে আছড়াই না, সামনে চুলটুকু কোনো মতো আছড়াই একটু লিপস্টিক লাগাই দৌড় দেই। ইয়েস, তাও সবাই আমাকে বলে সুন্দর লাগছে মাশাল্লাহ, তো সব শুনেও আমার ভালো লাগে। সো ফাইনালি একটু খেলাম দিলাম, ইটস নট আ ডেট, আমরা ফ্যামিলির সাথে গিয়েছিলাম। আর এই তো এর পরের ব্লগগুলো তো তোমরা দেখেছোই, এরপরে মার্চের ব্লগগুলো। সো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও, সো বাই ফর টুডে।